ওকে ওয়েল তো আজকে ভাই দেখো আমরা যেটা করব জেনারেল ম্যাথের 11 অধ্যায়ে বীজগণিত অনুপাত ও সমানুপাতের আমরা কিছু এমসিকিউ সলভ করবো। ওকে, তো দেখি আসলে কয়টা আমরা সলভ করতে পারি। ওয়েল, তো প্রথমে দেখো ভাই আমাদের প্রথম যে এমসিকিউটা আমাদের যেটা দেওয়া আছে, এটা আমাদের কি দেওয়া আছে বলতো, যে একটি দ্রব্য 25.2% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের কি বলতো অনুপাত আমাদের কত, আমাদের সেটা কি বের করতে হবে। যদি বা উত্তর দেওয়া আছে তো দেখি আমরা, এটা যদিও বা ওই স্টাইলে হবে তো দেখি আমরা আমরা আমাদের মতন করে সলভ করবো। তো দেখো ভাই 25.27% ক্ষতিতে তোমার বিক্রি করছে, তাহলে তুমি বলতেই পারো যে হ্যাঁ যে দেখো কত, যে 25/2% ক্ষতিতে, তাই না, ক্ষতিতে বিক্রয় মূল্য, তাই না, বিক্রয় মূল্য আমি বি মূল্য লিখলাম। তো দেখো জাস্ট 100, যেহেতু ক্ষতি তাহলে বিয়োগ করে দিলে হচ্ছে, তাই না, তাহলে 100 মাইনাস 25/2। তো এটা যদি করি ভাই তাহলে কত বলতো, লসাগু করলে 175/2। তাহলে আমাদের দেখো ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাই না, এখন এই দুটোর অনুপাত করতে হবে। তাহলে ভাই দেখো ক্রয় মূল্য অনুপাত হচ্ছে বিক্রয় মূল্য। ওকে, তাহলে দেখো এটা সমান কত আসে দেখি। ক্রয় মূল্য মানে কত বলতো ভাই, 100 অনুপাত বিক্রয় মূল্য, মূল্য কত বলতো ভাই, 175/2। তো দেখো 100 অনুপাত মানে ভাগ, ভাগলে তাহলে গুণ বানাই, তাহলে উল্টো হয়ে যায়, তাই না। তাহলে 2 ভাগ কত আসে বলতো ভাই, 175। এখন কাটো, 25 দিয়ে মানে কাটা যায়, 4 25 সঙ্গে 100, আর মেবি 7 25 সঙ্গে হচ্ছে 175। তাহলে দেখো উপরে কত হয়, 4 এর দুগুণ গুলো হচ্ছে ভাই কত, 4 দুগুণে 8, নিচে কত বলতো 7। তাহলে কত বলতো ভাই, আমাদের আসতেছে 8/7। আমি এটাকে উল্টাইছি। ওকে, তো দেখো ভাই আমাদের ঠিক আছে, এখন আমাদের এটা আমাদের বের হয়ে আছে। ওকে, তো কিভাবে দেখো, আমি কোশ্চেনে দেওয়া আছে বিক্রয় মূল্য অনুপাত কি বলতো ভাই, ক্রয় মূল্য, কিন্তু আমি কি বের করছিলাম, ক্রয় মূল্য অনুপাত কি বলতো বলতো বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য আছে ভাই 8/7, তাহলে যেহেতু উল্টায় তাহলে উল্টাই দাও, তাহলে কত হবে বলতো ভাই, উল্টাইলে 7/8। ওকে, সো এটা হচ্ছে ভাই আমাদের রেজাল্ট, এই যে ক নাম্বারটা 7/8। চল, এবার দেখো ভাই আমরা যদি পরের এমসিকিউটাতে যদি যাই, দেখো আমাদের কি বলতেছে। এটাতে আর কোনো ভাবনা নাই, খুব ইজি হবে, ঝামেলা হবে না। 25% লাভে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত। তাহলে ভাই দেখো 25% লাভে, তাহলে এটা 25% লাভে বিক্রয় মূল্য কত আগে সেটা দেখো। লাভ মানে যোগ হবে, তাই না, তাহলে 100 যোগ 25 মানে কত বলতো ভাই, 125 টাকা। আর ক্রয় মূল্য কত বলতো, 100 টাকা। তাহলে এবার উল্টাপাল্টা করবো না, তাহলে এবারও ক্রয় মূল্য অনুপাত কি বলতো ভাই, বিক্রয় মূল্য। ওকে, তাহলে দেখো ক্রয় মূল্য হচ্ছে কত, 100 অনুপাত বিক্রয় মূল্য কত বলতো ভাই, 125। তাহলে 25 দিয়ে কাটো, 4 25 হোক 100, আর 5 আর 25 গুণ করলে 125, তাহলে কত আসতেছে ভাই, 4/5। ওকে, তাহলে দেখো আমাদের এই ঘ নম্বর অপশনটা 4/5। এবার দেখো দেখি ভাই, এবার আমরা যদি 701-এ যদি যাই, তাহলে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে যে কি 3m প্লাস n ইকুয়াল হচ্ছে কত বলতো 9 হলে m অনুপাত n এর মান তোমাকে কি বলতো বের করতে হবে। তো ইকুয়েশন যেটা দেওয়া আছে ভাই, ইকুয়েশনটাকে একটু আমরা যদি এডিট করি তাহলে আমাদের এটা কি বলতো ঠিক হয়ে যাবে। ওকে, তো দেখি আমরা ভাই পারি কিনা, যে আমরা একটু স্পেসটা বাড়িয়ে নিলাম। তাহলে আমাদের ইকুয়েশনটা কত দেওয়া আছে, 3m প্লাস কি বলতো ভাই n, এটা সমান কত, সরি, এটা ভাগ হচ্ছে n মাইনাস হচ্ছে m ইকুয়াল কত বলতো ভাই 9। তো ভাই আমরা কোনাকুনি গুণ তো করতে পারি, আমরা গুণটা করে দিই। তাহলে কত হবে বলতো, 3m প্লাস n সমান 9 আর n গুণ করলে 9n মাইনাস 9 আর m গুণ করলে 9m। এখন দেখো ভাই, এই যে 3m মাইনাস 9m কে যদি বাম পাশে নিয়ে আসে, এটা আসলে প্লাস হবে, তাহলে 12m হবে। ওকে, এই একটা n উপরে যে বিয়োগ, তাহলে 9টা n থেকে একটা n বাদ দিলে 8 পয়েন্ট। তাহলে এখন দেখো ভাই আমরা যদি এখন করি, কি বলি তোমাদের বোঝার জন্য যদি একটু বলি ভাই, দেখো এটা আমরা দেখো টিচাররা, সরি আমরা যারা পড়াই ভাই, তারা হয়তো বা একবারই করি। ওকে, তোমাদের একটু ঝামেলা হয়, দেখো আমি একবারে আমরা আসলে কিভাবে করি। দেখো 12m-এর নিচে 1 আছে, এটির নিচে একটা কি বলতো ভাই 1 আছে। তোমরা হয়তো অনেকে পারবা। ওকে, তো যাই হোক, ডোন্ট মাইন্ড, যারা পারে না তাদের একটু
ইজি হবে বুঝতে। এখন দেখো ভাই আমরা কোনাকুনি গুণ তো জানি। এই যে এম এর জায়গাতেই থাকলো। এন আর এক কোনাকুনি গুণ হয় তো ভাই। এন আর এক গুণ করলে কত বলো তো? এন। আবার ৮ এর জায়গায় থাকতেছে ভাই এই ১২ আর এক কোনাকুনি গুণ হয়। তাহলে ১২ কে ১২। আমরা এত কিছু বলি না, আমরা ডিরেক্ট অনেক সময় করে ফেলি। তো তোমাদের এটা বোঝার অবশ্যই এবিলিটি ভাই কি রাখতে হবে। তো এখন ওখানে কাটাকাটি করা যায় বলো তো? ৪ দুগুণ ৮, ৩ ৪ হচ্ছে কত বলো তো? ১২। তাহলে মেবি তাহলে কত ২ ভাগ ৩। তাহলে কত আসতেছে ভাই রেজাল্টটা? ক নাম্বার ২ অনুপাত ৩। আশা করি বুঝতে পারছো। ওকে। এবার ভাই দেখো আমরা যদি পরের প্রবলেমটা যদি সলভ করি, পরের প্রবলেমটা আমাদের কি বলতেছে বলো তো? একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত। তো যাই হোক এখন তোমার কাছে ডায়াল হবে। ক্রয় মূল্য হচ্ছে কত বলো তো ভাই? অলওয়েজ ১০০ টাকা যেহেতু পার্সেন্টেজ। বিক্রয় মূল্য কত বলো তো ভাই? 20% লস মানে বিয়োগ করে দাও। তাহলে ১০০ থেকে ২০ বিয়োগ দিলে কত? ৮০। এখন এই দুইটা কি বলো তো? কি চাইছে ভাই? অনুপাত। ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য। তাহলে ১০০ অনুপাত ৮০। তাহলে মেবি ভাই ২০ দ্বারা কাটাকাটি করা যায়। ৫ ২০ ১০০ আর ৪ ২০ ৮০। ওকে? তাহলে ৫ অনুপাত ৪। এইটা হচ্ছে ভাই বলতো আমাদের রেজাল্ট। তো ৫ অনুপাত ৪ দেখো তো আছে? খ নাম্বার ইয়েস ৫ অনুপাত ৪। ওকে ওয়েল। এবার ভাই দেখো আবার এবার যদি আমরা অপোজিটে যদি যাই ওই দিকটাতে, দেখো ভাই আখের রসে চিনি ও পানির অনুপাত। চিনির অনুপাত হচ্ছে ৩, পানির অনুপাত কত বলতো? ৭। তো যাই হোক এখন এতে কি পরিমাণ চিনি আছে? ওকে? তো যাই হোক দেখো ভাই আমি একটু কথা বলি কিভাবে হয় দেখো। তো চিনি কত বলতো ভাই? আমি সংক্ষেপে চি লিখলাম। চিনি হচ্ছে ৩, পানি হচ্ছে ৭। তাহলে দেখো তো ভাই টোটাল কত হয়? মোট কত হয়? এই দুটো যোগ করলে তো মোট পাবো। আর মোট হলে কি বলতো ভাই? আখ আসবে। তাহলে আখে ৩ আর ৭ কত? ১০। এখন কার শতকরা পরিমাণ চাইছে ভাই বলো তো? চিনির। তাহলে দেখো চিনির শতকরা পরিমাণ। চিনির আমি লিখলাম এবার ভদ্রভাবে শতকরা পরিমাণ আর না লিখে আমি এত ভাই আলসে পরিশ্রমী না। ওকে? তো এখন দেখো চিনির শতকরা পরিমাণ। তাহলে চিনির শতকরা চিনির টোটাল অরিজিনাল পরিমাণ কত বলতো ভাই? ৩ মানে আনুপাতিক পরিমাণ ভাগ হচ্ছে টোটাল পরিমাণ কত বলতো? মানে আখের পরিমাণ টোটাল তো হবে চিনি আর পানি যোগ করলে তাহলে ১০ এটা তাই না? আর যেহেতু শতকরা কনভার্ট করতে হবে তাহলে ভাই ১০০% দ্বারা গুণ এটা আমরা ভালোভাবে জানি। তাহলে ১০ ১০ এ ১০০ ৩ আর ১০ গুণ করলে কত হবে বলতো? ৩০%। তাহলে দেখো ভাই আমাদের দেখো ১ নম্বর অপশনটা ঠিক। কত বলতো? ৩০%। ওকে? ওয়েল এবার দেখো ভাই আমরা যদি পরের এমসিকিউ গুলোর দিকে ফোকাস করি। এবার কি দেওয়া আছে? যদি এ অনুপাত বি সরি আমি এই যে ৭০৬ নম্বরটি সাইডে গেছিলাম। একটি দ্রব্য 10% ক্ষতিতে ক্রয় করা হয়েছে। আবারও বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত। ওকে? আশা করি ভাই করতে পারবে। যাই হোক আমি করে দিচ্ছি তারপরে। এটা নিয়ে আবার কেউ মাইন্ড করিও না। ওকে? ক্রয় মূল্য হচ্ছে ১০০ টাকা ভাই যেহেতু পার্সেন্টেজ। বিক্রয় মূল্য দেখো তো কত আসে? ওকে বিক্রয় মূল্য কত আসবে বলো তো? 10% ক্ষতি। তাহলে ১০০ থেকে ১০ বিয়োগ দিলে কত বলো তো ভাই? ৯০। তাহলে এবার ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য। ক্রয় কত? ১০০, বিক্রয় হচ্ছে কত বলো তো ভাই? ৯০। ১ শূন্য ১ শূন্য কি বলো তো? কাটা। তাহলে আমাদের কত আসতেছে? ১০ অনুপাত ৯। ওকে? এই হচ্ছে ভাই অবস্থা। আচ্ছা ওরা করছে বিক্রয় অনুপাত ক্রয়। আমি বারবার উল্টাপাল্টা যাই হোক। এটা হচ্ছে ভাই কত হবে? উল্টাই দিলে ৯ অনুপাত 10। সো ডোন্ট মাইন্ড হ্যাঁ? ওকে যাই হোক আমার মতন আ উল্টাপাল্টা কোয়েশ্চেন পড়িও না, ঝামেলা হবে। তো যাই হোক দেখো। এবার ভাই দেখো A অনুপাত B সমান ২ অনুপাত ৩, B অনুপাত C সমান ৪ অনুপাত ৫। তো আমি আগে তুলি আগে এটা। A অনুপাত সরি ওকে ম্যাম। A অনুপাত B এইটা সমান কত দেওয়া আছে বলো তো ভাই? ৩ অনুপাত ধর উল্টাপাল্টা যায় দেখি না। ২ অনুপাত ৩। ওকে এবার দেখো বলো তো ভাই কি দেওয়া আছে? B অনুপাত C। এটা সমান কত দেওয়া আছে বলো তো ভাই? ৪ অনুপাত ৫। এখন দেখো ভাই A অনুপাত C চাইছে তাই না? তো A অনুপাত B আছে, B অনুপাত C আছে। কিন্তু A অনুপাত C তো নাই। তো এই টাইপের কোয়েশ্চেন যখন ভাই করবা তাহলে ১ম এ তোমরা কি করবা জানো? ধারাবাহিক অনুপাত বানায় নিবা। কি বানায় নিবা? ধারাবাহিক অনুপাত। তো এখন দেখো আমরা ধারাবাহিক অনুপাতটা ভাই কেমনে বের করব? খুব ইজি। দেখো এই ২ টা যে অনুপাত দেওয়া আছে কমন কেডা ভাই বলো তো? B না? কমন কেডা বলো তো? B ২ জায়গায় কমন কেডা? B। তাহলে এক কাজ করো ১ম এ দেখো ভাই ১ম অনুপাতে B এর আনুপাতিক পরিমাণ আছে ৩, দ্বিতীয়টাতে B এর আনুপাতিক পরিমাণ কত আছে ভাই? ৪। তাহলে এটা উল্টা-পাল্টা অদল-বদল করে গুণ। তোমরা এটা জানো।
এই যে প্রথম অনুপাতকে কি করব, বি এর আনুপাতিক পরিমাণ কত বলো তো 4, তাহলে 4 দ্বারা গুণ করব, বুঝছো? তাহলে 4 দুগুণ হচ্ছে 8, 3 4 12। এবার দেখো দ্বিতীয় অনুপাতকে কত দ্বারা গুণ করব? প্রথম অনুপাতে বি এর আনুপাতিক পরিমাণ কত বলো তো ভাই? 3, তাহলে দ্বিতীয়কে প্রথম দ্বারা, সরি প্রথমটা দিয়ে দ্বিতীয়কে গুণ করব। তাহলে 3 4 12, 3 দ্বারা গুণ করলে 3 5 15। ওকে, তাহলে ভাই দেখো এখন একবারে আমরা অনুপাত আনতে পারবো, এ অনুপাত বি অনুপাত সি। এখন দেখো এখানটায় দেখবা নতুন অনুপাত কত এখন আসলো 8, বির অনুপাত দুই জায়গায় দেখো ভাই কত আছে 12, তাহলে ঠিক আছে। আর সির অনুপাত দেখো ভাই এই জায়গায় আছে কত বলো তো 15। তাহলে ভাই দেখো এ অনুপাত যদি সি এখন একবারে দেখি আমরা, এ কত বলো তো ভাই 8, অনুপাত সি কত 15। আশা করি তোমরা ধারাবাহিক অনুপাত বের করতে পারো। আমি একটু শর্টকাটে দেখাচ্ছি, হ্যাঁ, নাহলে বিশাল বড় ক্লাস লেন্থ হয়ে যায়। তো যাই হোক, আপনার যদি সমস্যা থাকে কমেন্ট করে জানিও, আমি ট্রাই করবো সলভ করার জন্য। এবার দেখো ভাই পরের এমসিকিউটা যদি দেখি, আমরা যদি যাই, দেখো এবার কয় নাম্বার এমসিকিউ বলতো? 706 নাম্বার এমসিকিউ। ওকে, তো এখানে দেখো ভাই কি বলতেছে, বৃত্তের ব্যাসার্ধ যদি দ্বিগুণ করি তাহলে ক্ষেত্রফল কত হবে? তো আমরা নর্মালি কি বলতো জানি ভাই, ধরো ধরো প্রথমে ধরি ব্যাসার্ধ হচ্ছে আর, যদি হয় তাহলে ক্ষেত্রফল কত হবে বলতো ভাই? আচ্ছা আমি একদম লিখি। তো ভাই ধরো যে, ধরলাম যে বৃত্তের ব্যাসার্ধ এক্স ধরলাম ভাই, হ্যাঁ, তাহলে দেখো তো ক্ষেত্রফল কত হবে বলতো ভাই? সূত্র তো জানোই। আচ্ছা, এক্স না ধরি, আমি আর এ ধরি, কারণ আমার সারা জীবন আর দিয়ে বেশি অভ্যস্ত। তাহলে আর, তাহলে ভাই ক্ষেত্রফল কি হবে বলতো? পাই আর স্কয়ার। এটা হচ্ছে আগের ক্ষেত্র। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি করছে ভাই বলতো? ব্যাসার্ধর মান, আমি ব্যাসার্ধ প্রাইম দিলাম, এটা কয় গুণ করছে? 4 গুণ করছে। দেখো এটা আমার, সরি, দ্বিগুণ করছে। তাহলে আগে ছিল আর, তাহলে এখন কত বলতো ভাই? 2 আর। ওকে, তাহলে এবার নতুন ক্ষেত্রফল দেখি ভাই। তাহলে ক্ষেত্রফল প্রাইম, তাহলে দেখো সূত্র তো জানি আমরা, পাই গুণন আর স্কয়ার, ব্যাসার্ধ স্কয়ার। এবার ব্যাসার্ধের মান কত বলতো ভাই? 2 ইনটু হচ্ছে আর স্কয়ার 17। এখন দেখো তাহলে 2 এর উপর স্কয়ার করলে 4 ইনটু হচ্ছে 4 পাই আর স্কয়ার। তো দেখো ভাই আগে ছিল শুধু পাই আর স্কয়ার, এখন হলো কত বলতো? 4 গুণন হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে কয় গুণ বাড়ছে খেতে বলেছে বলতো ভাই? 4 গুণ। এই যে খ নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমি এটার আরো একটা ভাই আমি শর্ট অপশন একটু বলি, হ্যাঁ, তো আশা করি তোমরা এটা তুলো, ভিডিও পজ করে তুলবো। আমি এখন একটা, এই যে এত কাহিনী করে করাছে, আমরা এখন একদম সলিড একটা হয়ে যাবো, টেকনিক শিখবো। তো দেখো ভাই ক্ষেত্রফলকে ধরো আমি এ দ্বারা প্রকাশ করলাম, আশা করি এটা নিয়ে কেউ মাইন্ড করবে না। তো এ ক্ষেত্রফল এ ইকুয়াল কত বলতো ভাই? পাই আর স্কয়ার। এখন ভাই দেখো এই যে এ আর আর এর মধ্যে দেখো তো এটা রিলেশন না? তা আমি যদি আর কে, যদি ব্যাসার্ধকে আমি যদি ভাই দ্বিগুণ করি, তাহলে 2 এর উপর স্কয়ার করলে কত হবে? 4। মাথায় রাখবা। ব্যাসার্ধকে যদি বলে 3 গুণ করো, তাহলে 3 উপর স্কয়ার। মানে বাংলা কথা, ব্যাসার্ধকে যত গুণ করবে ওইটাকে শুধু স্কয়ার করে দিবা, তাহলে ভাই ক্ষেত্রফলের কত গুণ হবে সেটা আমরা পাবো। ওকে, এই হচ্ছে অবস্থা। অত অঙ্ক কাহিনী করি বের করো না, আমি পাগলের মতো একটা কাজ করছি। ওকে, এই হচ্ছে অবস্থা বল। তো এবার দেখো ভাই আমরা পরের এমসিকিউটাতে যদি যাই। ওকে, যাই হোক আমি একটু মাঝে মধ্যে বোকামো কাজও করি। বল, এবার দেখো ভাই আমাদের এখানে কি দেওয়া আছে এটাতে, 707 নম্বরটাতে, এ অনুপাত বি সমান 3 অনুপাত 4, বি অনুপাত সি সমান আছে 6 অনুপাত 7, এ অনুপাত বি। তো এখানে বলে দিছে ভাই ধারাবাহিক অনুপাত বের করতেই হবে। তো লেটস গো, আমরা দেখি পারি কিনা ভাই। আবারও এ অনুপাত বি, এ অনুপাত বির মান কত বলো তো ভাই? 3 অনুপাত 4। আমার যদি কোনো একটা এমসিকিউ সলভ করতে ভুল হয় না, তোমরা কমেন্ট করে জানিয়ে দিবা, ঠিক আছে? দেখো ভাই আমারও ভুল হতে পারে, আমিও তো মানুষ, তাই না? অমানুষ তো আর না। ওয়েল, তো দেখি বি অনুপাত সির মান কত দেওয়া আছে বলো তো? 6 অনুপাত 7, 6 অনুপাত 7। আবার দেখো ভাই দুই জায়গায় কমন কেটে বলো তো? বি না? তাহলে এটারটাকে এটা মানে অদল বদল গুণ, হ্যাঁ, তাহলে প্রথম অনুপাতকে কত দ্বারা গুণ করব? দ্বিতীয় অনুপাতে বীর অনুপাত পরিমাণ কত বলতো? 6 না? তাহলে 6 দ্বারা গুণ, 3 6 কত বলতো ভাই? 18 আর 4 6 24। এবার দ্বিতীয় অনুপাতকে কত দ্বারা গুণ করব? প্রথমের দিকে তাকাও, প্রথমে কত আছে বীর অনুপাত? 4, 4 দ্বারা গুণ, তাহলে 4 4 24 অনুপাত 4 7। তো এখন দেখো ভাই অনুপাতিক পরিমাণ একবারে সুন্দর করে চলে আসবে, এ অনুপাত বি অনুপাত সি। তাহলে এ হচ্ছে কত বলতো ভাই? 18, বি আমাদের কত? 24, দুই জায়গায় ঠিক আছে। সি এর অনুপাত কত বলতো ভাই? 28। এই হচ্ছে অবস্থা। দ্যাট মিনস এই দুই জায়গায় না এই বি এর মানটাকে সমান করা আসলে
করার জন্য এত কাহিনী করছি, তাছাড়া অন্য কিছুই আসলে না। তাহলে কত বলতো, 18 করছে অনুপাত 28 আছে কি কোথাও নাই, তো কাটাকাটি করছে, করে দিই। 6 দ্বারা কাটো, 3 4 18, 4 4 24, 6 দ্বারা কি 28 কাটা যায়? না, যাবে না তো। দেখো, তাহলে মনে হয় 2 দ্বারা 2 দ্বারা কাটবো, এস 2 দ্বারা কাটতে হবে। দেখো আমার, সরি ভাই, আচ্ছা, এইদিকে আবার কেটে গেছে। ওকে, কি দ্বারা কাটতে হবে ভাই? 2 দ্বারা। আমি 6 দ্বারা কাটতে ধরে ভুল করছিলাম, সরি। ওকে, তো দেখো 9 দুগুণ হচ্ছে 18, 12 দুগুণ কত বলতো ভাই? 24, আর 14 দুগুণ কত বলতো ভাই? 28। তাহলে 9 অনুপাত 12 অনুপাত 4 আছে কোথাও? এই যে দেখো, ঘন বড় 9 অনুপাত 12 অনুপাত 4। ওকে, এবার দেখো ভাই, এবার যেটা করবো আমরা, পরেরটাতে যদি যাই, এবার একটা উদ্দীপক দেওয়া আছে। ওকে, এই উদ্দীপকটা দিয়ে কি করতে হবে? আহ আমাদের 708, 709 দুইটা কোশ্চেনের উত্তর দিতে হবে। ওকে, তো যাই হোক ভাই, দেখে আরো কি অবস্থা হয়। দেখো ভাই, একটি কলমের প্রকৃত মূল্যে 20% কমিশন দেয়। মানে প্রকৃত মূল্য যত, তার চাইতে কত বলতো? 20% কমিশন। ওকে, এই হচ্ছে অবস্থা। মানে কলমের মনে হয় মেয়াদ শেষের দিকে আছে ভাই, যার কোনো কমিশন দিচ্ছে অরিজিনাল মূল্যের, চিন্তা করছো তুমি? তো যাই হোক, তো আমাদের প্রকৃত মূল্য কত বলতো ভাই? ধরলাম 100, যেহেতু পার্সেন্টেজ আছে। তাহলে ভাই বিক্রয় মূল্য, তাই না? সরি, মানে তুমি যেটা বিক্রয় করতেছো। আচ্ছা, ক্রেতার ক্ষেত্রে এখন দেখো বলতেছে প্রকৃত মূল্য হচ্ছে 100। তাহলে যদি কাস্টমার কিনবে ভাই, কত টাকা দিয়ে কি বলতো? 20% কমিশন, 100 টাকা 20 টাকা কম, তাহলে ভাই 88 টাকায় কাস্টমার কিনবে। আমি বুঝতে পারছি। দেখো, 20% কি করতেছে বলতো ভাই? কমিশন দিচ্ছে। কমিশন মানে কি? তুমি গছার তোমার টাকা লস, তুমি ধরো 100 টাকা দিয়ে একটা কিনছো ভাই, তুমি সাইকেল কিনছো। কারণ তুমি বলতেছো আমি তুমি যার কাছে বিক্রয় করবা, তাকে তুমি বলতেছো যে আমি 20% কমিশনে বিক্রি করবো। মানে তুমি 20 টাকা কম নিবা 100 টাকায়। তাহলে তোমার 80 টাকা হবে না তোমার বিক্রয় মূল্য? আর যে কিনবে ওটা তার জন্য কি হবে বলতো ভাই? ক্রয় মূল্য। তাহলে দেখো এখন কি বলতেছে, 48 টাকা যদি ক্রয় মূল্য হয়, এবার সরি, হ্যাঁ, কমিশনে কি বলতেছে? ক্রয় মূল্য কত দাঁড়ায়? 48 টাকা দাঁড়ায়। তাহলে প্রকৃত মূল্য কত বের করতে হবে। তাহলে দেখো ভাই, ক্রয় মূল্য যদি আমি এখন ঐকিক নিয়ম করবো, ক্রয় মূল্য 80 টাকা হলে, কি বলতো? প্রকৃত মূল্য, প্রকৃত মূল্য, শুধু প্রো লিখলাম, কত বলতো ভাই? 100 টাকা। এখন ক্রয় মূল্য ভাই কয় টাকা হলে? 1 টাকা হলে প্রকৃত মূল্য 100/80, তাই না? এটা তো তোমরা বুঝোই, ভালোই বোঝো আমার সাথে। তাহলে এখানে ক্রয় মূল্য হচ্ছে 48 টাকা হলে ভাই বিক্রয় মূল্য, প্রকৃত মূল্য কত আসে দেখি। 100 গুণন হচ্ছে 48 এর, আচ্ছা, ভাগ হচ্ছে 80, শূন্য শূন্য কাটা, 8 দিয়ে আবার 48 কে কাটা যায়, 6 48, আর 6 আর 10 গুণ করলে কত আসে বলতো ভাই? 60 আসে। এই হচ্ছে অবস্থা। তাহলে উত্তর হবে কত বলতো ভাই? 60 টাকা। ওকে, তাহলে আমরা এটা একটু মাথায় রাখতেছি। তাহলে কলমের প্রকৃত মূল্য কত বলতো ভাই? 60 টাকা। ওকে, এবার দেখো ভাই, আমরা যদি 709 নম্বরে যাই, তাহলে প্রকৃত মূল্য কয় টাকা? 60 টাকা, এটা মনে রাখো, পরেরটাতে লাগবে, যেহেতু এটা উদ্দীপক। তাহলে এবার দেখো ভাই, তাহলে প্রকৃত মূল্য কত? আমি একটু লিখে নিই, 60 টাকা। ওকে, এবার দেখো ভাই, এবার বলতেছে বিক্রয় মূল্য প্রকৃত মূল্য শতকরা। তাহলে তুমি বিক্রয় মূল্য, মানে কাস্টমারের ক্রয় মূল্য তোমার জন্য হবে কি বলতো ভাই? বিক্রয় মূল্য। ওকে, এই যে কাস্টমারের ক্রয় মূল্য কত ছিল বলতো? 48 টাকা না? ওটা তোমার কি ছিল বলতো ভাই? বিক্রয় মূল্য ছিল। এটা কি বুঝতেছো? আচ্ছা, আমি একটু বলি, দাঁড়াও, আবার আগেরটাতে যাই। ভাই ধরো, কিভাবে কাজ করে না এখনো, কাজ করবে। তো ভাই দেখো, এটা ধরো, এই এ নামে একটা ছেলে, আর এটা আছে ভাই একটা বি নামে একটা ছেলে, এটাকে আমি মোটু বানাই দিই। এর নাম হচ্ছে বি, হাত পা ছাড়াই দিছে বেটার অনেক জোর। ওকে, যাই হোক, এ ধরো ভাই বিক্রি করবে, এ নামক ছেলেটা কি করবে বলতো ভাই? বিক্রি করবে। এখন এ বলতেছে যে আমি 20% কমিশনে বিক্রি করব। এখন এ অরিজিনালি যে জিনিসটা তোমার অরিজিনাল দাম হচ্ছে বলতো, এ যে জিনিসটা বিক্রি করবে, ধরো ভাই কি বিক্রি করবে? একটা লাঠি বিক্রি করবে, আর কোনো দুনিয়ার তুলনা না, ধরো এটা একটা লাঠি। এখন এইটার এই লাঠির অরিজিনাল মূল্য ভাই কয় টাকা? 60 টাকা। আমরা বের করলাম, এই যে দেখো, 60 টাকা, লাল করলাম দিয়ে দেখে। তাহলে বি কিন্তু সেটা ভাই কিনতেছে কয় টাকা দিয়ে বলতো ভাই? 48 টাকা দিয়ে।
তাহলে অবশ্যই এ কি বলতো কমিশনে বিক্রয় করলো না ওর কাছে অবশ্যই। তাহলে এখন এ বালকের জন্য এর জন্য এটা কি বলতো ভাই বিক্রয় মূল্য, আর বির জন্য এটা কি বলতো ভাই ক্রয় মূল্য। সো আশা করি এটা নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা হবে না। মানে এর জন্য যেটা বিক্রয় মূল্য হচ্ছে, বির জন্য সেটা কি বলতো ভাই ক্রয় মূল্য। এই যে বির জন্য ক্রয় মূল্য, এই যে এই জায়গায় 48 টাকা বিক্রয় করছে, ক্রয় করছে, ঠিক আছে। তাহলে আশা করি আমাদের এটা নিয়ে আর কোনো ঝামেলা হবে না। তাহলে প্রকৃত মূল্য হচ্ছে কত টাকা বলতো? 60 টাকা ভাই। বিক্রয় মূল্য হচ্ছে কয় টাকা? 48 টাকা। এখন বলতেছে যে বিক্রয় মূল্য প্রকৃত মূল্যের, তাহলে কার কথা আগে বলছে ভাই? বিক্রয় মূল্যের কথা আগে বলছে না? তাহলে ওকে উপরে লিখবা, শর্টকাট। কার? প্রকৃত মূল্য। তাহলে যার সাথে এর লেখা আছে তাকে দেবেন নিচে, বুঝছো সোহরাওয়ার্দী? আর যেহেতু শতকরা, তাহলে ভাই কি বলতো 100%। আমার কাছে চুরি করা শিখবে ভালো। ওকে, যাই হোক। তাহলে আমি আবারও বলতেছি ভাই, প্রথমে যেটা যার কথা বলতেছে তার মানটা দিবে উপরে, আর যার সাথে এর কথাটা লাগা আছে তাকে দিবে কোথায়? নিচে। আর যেহেতু শতকরা বানাইতে হবে তাহলে পার্সেন্টেজ, তাই না? তাহলে দেখো ভাই, শূন্য শূন্য মানে কাটা, 6 10 আছে, সরি 6 8 48, তাহলে 8 10 80%, তাই না? ওকে, যাই হোক, এই হচ্ছে অবস্থা। তাহলে আমার উল্টাপাল্টা লেখা, মাঝে মাঝে কথা উল্টাপাল্টা হচ্ছে, ডোন্ট মাইন্ড, হ্যাঁ। তাহলে দেখি ক নম্বর অপশন, 80%। ওকে, দেখি বেশি। ওকে, হ্যাঁ 80%, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। এবার ভাই দেখো, আমরা এবার যদি পরের এমসিকিউ এর দিকে যদি ফোকাস করি, ওকে, পরের এমসিকিউ দেখি আমাদের কি বলতেছে। তো দেখো, এখানে কি বলতেছে একটু বড় করে নিলাম। ওকে, দেখো এটা সুন্দর একটা এমসিকিউ, ঠিক আছে। কিভাবে সুন্দর আমি বলি। তোমাদের হয়তো বা বিরক্ত লাগতেছে যে আসলে এটা অনেক সুন্দর। আমার বিরক্ত লাগা, আমি তোমাদের ভাব বুঝি। যাই হোক, এটা প্যারা নিও না, ওকে। তো এখানে বলতেছে ভাই, একটি বর্গক্ষেত্রে, কোথায় বর্গক্ষেত্রে, ভাষা বুঝবা, একটি বৃত্ত অন্তর্লিখিত হয়েছে। এটা মানে কি বলতো ভাই? আমি একটু আঁকি দেখি, হ্যাঁ, তোমরা কি কি বুঝো। এই যে ধরো ভাই, বর্গ খুব বাজে হচ্ছে, তো যাই হোক তুমি বুঝে না, এই যে এটা একটা বর্গ। আর এবার দ্বিতীয় কেস আছে এইটা, এই যে একটা আছে বর্গ, এই যে ভিতর দিয়ে আছে বৃত্ত। তাহলে বলো দেখি, এই যে আমাদের উদ্দীপকে যে কথাটা বলতেছে, বর্গক্ষেত্রে বৃত্ত অন্তর্লিখিত হয়েছে, তাহলে কোন ছবিটা ঠিক? 1 নম্বর ছবিটা না 2 নম্বর ছবিটা? ওকে, এই জিনিসটা কিন্তু ভালো ভাই মাথায় ভালোভাবে রাখতে হবে, বুঝতে হবে। অনেক ফলাফল কিন্তু এটা বুঝেই না আসলে কি। ভাই দেখো কি বলতেছে, কে অন্তর্লিখিত হয়েছে? কে বৃত্ত কোথায়? বর্গক্ষেত্রে। তাহলে ভাই যে অন্তর্লিখিত হবে সে থাকবে ভিতরে, কথাটা মাথায় রাখবা। তাহলে কে অন্তর্লিখিত হয়েছে বলে? তো বৃত্ত না, তাহলে এই যে বৃত্ত কি ভিতরে আছে না? এই আছে অবস্থা, ওকে। আর তাহলে বর্গ থাকবে বাইরে, ওকে। তাহলে বর্গের ভিতরে ভিতরে, বাংলা কথা আমি আবার বলতেছি ভাই, যে অন্তর্লিখিত সে থাকবে ভিতরে, আর আর অপরটা থাকবে কি বাইরে, ওকে। তো আশা করি আমাদের 2 নম্বর ছবিটা ঠিক। তো ছবিটা ঠিক হলে হবে না, একটু এখন অঙ্কটা করতে হবে। তো দেখি ভাই, আমরা ট্রাই করি আমরা পারি কিনা, ওকে ভাই। তো আমাদের বর্গের ভিতর হচ্ছে বৃত্ত, সরি হ্যাঁ বৃত্ত, ঠিকই বলছিল। এই যে এটা বৃত্ত, বর্গ। তাহলে ভাই দেখো, এটা হচ্ছে এর বৃত্ত। তো যাই হোক, খুব বাজে হয়েছে, ওকে। তো এবার দেখো ভাই, তাহলে এবার কোশ্চেনের দিকে তাকাই ভাই। বর্গক্ষেত্রে একটি বাহু আর এসে বৃত্তের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করা। তো আমি না ছোট থাকলে তো যখন তোমাদের মতো ছিলাম, তখন এই টাইপের কোশ্চেন দেখে না আমার খুব রাগ উঠতো। আমার কথা ছিল কেমন জানো, যে কি রে, বাহুরও মান নেই, ব্যাসার্ধেরও মান নেই, কোনো মানেই দেওয়া নেই, কিছুই দেওয়া নেই, তারপর আবার আমি অনুপাত কেমন বের করবো? আমি এই ধরনের কোশ্চেন দেখলে আমার রাগ উঠতো। যাই হোক, রাগ উঠে তো লাভ নেই, পরে বুঝতাম যে আমি ভুল, ওকে। যাই হোক, এখন ভাই ধরো এই যে এটা আছে বৃত্তের কেন্দ্র, এতটুকু বৃত্তের ব্যাসার্ধ না? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এই বৃত্তটা একটা ভাই ব্যাস আছে না? তাহলে দেখো তো ভাই, এই বৃত্তের ব্যাসটা এই বর্গের কি বাহুর সমান হবে না? ওকে, তাহলে দেখো এই যে বৃত্তের ব্যাস কার সমান হবে বলতো ভাই? বর্গের বাহুর সমান হবে, ওকে। এই হচ্ছে অবস্থা। তো এক কাজ করি, তাহলে বৃত্তের ব্যাসার্ধটা আমি ধরে নিই। ব্যাসার্ধ ধরলাম ভাই আর, সরি এক্স ধরি, হ্যাঁ। তাহলে ব্যাস কত হবে বলতো ভাই? ব্যাস হবে 2x হবে, ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, তাই না? এবার দেখো ভাই, তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত হবে? যে 2x এ হবে, কারণ ব্যাস আর বাহু কি হবে বলতো? সমান। এবার দেখো ভাই, এই দুটো কি চাইছে? এই বাহু আর ব্যাসার্ধের অনুপাত চাইছে। তাহলে দেখো, বাহু বাহু অনুপাত ব্যাস আর বাহু। তাহলে বাহুর মান কত বলতো ভাই? 2x পেলাম, সরি এটা সমান, অনুপাত ব্যাসার্ধের মান কত বলতো ভাই? এই যে x। তাহলে x x কি বলতো ভাই? কাটা, তাহলে 2 অনুপাত। তাহলে মজার না বলতো ভাই? তাহলে এই হচ্ছে অবস্থা। খ নম্বর অপশন আশা করি আমাদের ঠিক আছে, 2 অনুপাত 1, ওকে।
এবার দেখো ভাই কি চাচ্ছে আবার, বর্গের পরিসীমা আর বৃত্তের পরিধি, যাই হোক বের করে দেখি কি অবস্থা। আমি এইটুকু আমার লাগবে না, আমি এইটুকু মিশাই। তাহলে ভাই দেখো, বর্গের পরিসীমা কেমনে বের করে বলো তো ভাই? বর্গের পরিসীমা, পরিসীমা, ওকে। তো দেখো, বর্গের বাহুর দৈর্ঘ্যকে আমরা যদি 4 দ্বারা গুণ করি তাহলে বর্গের পরিসীমা পাই। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য কি 2x, তাহলে এটাকে 4 দ্বারা গুণ করলে কত হবে বলো তো ভাই? 8x। ওকে। আচ্ছা, এখন বৃত্তের ব্যাসার্ধ কত বলো তো ভাই? x। তাহলে পরিধি কত হবে দেখি, এখানে লিখি পরিধি। তাহলে পরিধি সমান কি জানি বলো তো ভাই? 2 পাই, আর মানে আছে ব্যাসার্ধ, তাহলে 2 পাই হবে x। ওকে। এখন দেখো ভাই, বর্গ আর বর্গের পরিসীমা বৃত্তের পরিধি, এটার অনুপাত। তাহলে দেখো, বর্গের পরিসীমা আমি শুধু লিখলাম, হ্যাঁ, অনুপাত বৃত্তের পরিধি আমি লিখলাম। আশা করি কোনো তোমাদের মন খারাপ হবে না। তাহলে বর্গের পরিসীমা কত বলতো ভাই? 8x অনুপাত মানে বৃত্তের পরিধি কত বলতো ভাই? 2 পাই এক্স। তাহলে এক্স এক্স কি বলতো ভাই? কাটা, 2 দিয়েও কাটা যায়, 4 দুগুণে 8, কাইটে ফানা ফানা করে দিচ্ছে। ওকে। তো যাই হোক, তাহলে প্রথমে থাকতেছে 4 অনুপাত করে কি থাকে ভাই বলতো? পাই। কত রেজাল্ট আসতেছে? 4 অনুপাত পাই। ওকে। এই যে ক নম্বর অপশনটা ঠিক। আবার কি উল্টা পাল্টা করছিলাম? না, এবার ঠিক আছে। বারবার ভুল করবো? ওকে ভাই। হুম। এবার দেখো ভাই, আমরা এবার পরের এমসিকিউ দিয়ে পড়ছি। এবার এগুলো অত আর খাটাবে না, আগের গুলো খুব খাটাইছে আমাদেরকে। ওকে ভাই। ওকে। তাহলে ভাই দেখো, আমাদের বলতেছে পি কিউ আর হচ্ছে ক্রমিক সমানুপাতি, একটু খেয়াল করবা। শুধু সমানুপাতি দেওয়া আছে না ক্রমিক দেওয়া আছে? অবশ্যই কি দেওয়া আছে ভাই? ক্রমিক। এটা ভালোভাবে খেয়াল করবা, তাহলে তোমার বোকা বানাবে। দেখো, পি কিউ আর এটা হচ্ছে ক্রমিক সমানুপাতি। আচ্ছা দেখো ভাই, এটা হচ্ছে আমাদের প্রথম রাশি। পি কি বলতো? প্রথম। কি হচ্ছে কি বলতো ভাই? দ্বিতীয়। আচ্ছা, আমি তো এত বেশি খাটনি করতেছি না, তাহলে কি এত বেশি হুদায় লিখতেছি কেন? দেখো, অবশ্যই কারণ আছে। এটা হচ্ছে তৃতীয়। তো দেখো ভাই, আমরা ক্রমিক সমানুপাতি যেটা রিলেশন জানি, যে দ্বিতীয় রাশির বর্গ। তাহলে দ্বিতীয় রাশি কি বলতো? কিউ। তাহলে এটার বর্গ ইকুয়াল প্রথম আর তৃতীয় রাশির গুণফল। তাহলে পি ইন্টু আর। এটা তোমরা ভালোভাবে জানো। এই যে তোমরা কি পড়ছিলে বোর্ড পেজে না? তোমরা পড়ছিলে এবিসি। তাহলে কি পড়ছিলে? বি স্কয়ার ইকুয়াল কি বলতো ভাই? যে এই দুটার প্রথম আর তৃতীয় গুণফল এসি। ওকে। তো এখানে জাস্ট এবিসি এর বদলে কি দিছে বলতো? কিউ আর দিছে। এখন দেখো ভাই, যদি এটা হয় যে কিউ স্কয়ার ইকুয়াল কি পি আর যদি হয়, তাহলে কি হবে? ওকে। তো আমি দেখি এই মানটাকে একটু উপরে তুলে দিই। ওকে। এখন দেখো ভাই, আমাদের তাহলে যে কাজটা করতে হবে, এই যে এটার মান বের করতে হবে, এই যে এটার মান। তাহলে দেখি আমরা ট্রাই করি। এ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ভাগ হচ্ছে কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তো দেখো ভাই, পি স্কোয়ার প্লাস এই কিউ স্কোয়ার মান কত? বলে যে পি আর কিছুক্ষণ আগে পাইছিলাম ভাই, এই যে পি আর। আচ্ছা, পি এর উপরে স্যার কেটে দেবো, আমি দেবো। ভাগ হচ্ছে কিউ স্কোয়ার মান কত? বলে নিচে ভাই বসে পি আর প্লাস হচ্ছে আর স্কোয়ার। তাহলে দেখো ভাই, উপরে পি কমন যায় মনে হয়। তাহলে কি হবে? পি প্লাস আর, আর নিচে মেবি কি কমন যায় বলতো ভাই? আর কমন যায়। তাহলে কি হবে বলতো ভাই? পি প্লাস আর। মানে পি প্লাস আর পি প্লাস আর সুন্দর করে কেটে দিবা, খারাপ করে না, সুন্দর করে কেটে দিবা। আচ্ছা, এখন দেখো ভাই, আচ্ছা কি কমন নিছিলাম? আর নিছিলাম, তাই ওই একটা লিখি একটা। ওকে। যাই হোক, তোমরা আমার মতন হইও না। তো দেখো, পি ভাগ আর, আমার পি আর এর মধ্যে পার্থক্য আমি নিজেই বুঝি না মাঝে মধ্যে। ওকে। তোমরা কি বুঝবে? ওকে। তাহলে রেজাল্ট হচ্ছে কত বলতো ভাই? পি পি ভাগ হচ্ছে আর। তাহলে পি ভাগ আর হচ্ছে কই? ক নম্বরে। ওকে। এখন আমি একটা কথা বলি ভাই, দেখো, আমি ভুলও হচ্ছে আমার তাড়াতাড়ি, আমি কিন্তু মানে ভুল যখনই হোক না কেন, আমি কিন্তু ভুলটাকে ধরতে পারতেছি। তো ভাই, ভুল করো সমস্যা নেই, কিন্তু ভুলটাকে যেন ধরতে পারার ক্ষমতা তোমার থাকে। কিন্তু তুমি যদি ধরো ভুলটাকে ধরতে না পারো, তাহলে সমস্যা। ওকে। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। ওই যে বাংলাদেশের ম্যাচ নিয়ে নাকি বলছিল যে আগের দিন কোকা কোলা হয়েছিল। ওকে। সফট ড্রিঙ্কস, আসলে ওটা কথা না। কথা হচ্ছে কি জানো? তুমি যদি সহ্য করতে পারো তাহলে ঠিক আছে, সহ্য করতে না পারলে ঠিক নেই ভাই। তো এরা আসলে সহ্য করতে পারেনি, তাহলে এদের জন্য ঠিক না। ওকে বল। হুম। এবার দেখো ভাই, আহ হুম, এই এখানে আবার দাগ একটা তুলে আসলাম। বল। হুম, আমি চলিত ভাষায় কথা বলতেছি, হ্যাঁ। যদিও এই ক্লাসটা আমি ইউটিউবে দেবো। নিচের কোনটি হচ্ছে ক্রমিক সমানুপাতি? তো ক্রমিক সমানুপাতি হলে কি বলতো ভাই? আমি কথা বলি, দেখো, এই ধরো এ বি সি, এটাকে কেমন টেস্ট করবা? টেস্ট করবা কেমন জানো? ধরো এটা সি বললাম, 4 লিখলাম। বল। তাহলে ভাই দেখো, আমরা জানি প্রথমটার বর্গ,
আর দ্বিতীয়টার বর্গ আর প্রথম আর তৃতীয়র কি গুণফল। বাংলা কথা মাঝখানে যেটা থাকবে ওটাকে বর্গ করবা, আর প্রথম আর শেষেরটাকে কি করবা ভাই, গুণ করবা। ওকে, সো দেখি আমরা প্রথমে ক, দেখো ক কেটে গেছে, কতে আছে ভাই 3 অনুপাত, হ্যাঁ 5 অনুপাত, কততে আছে প্রথম অনুপাতটা ভাই, এই যে 713, 5 অনুপাত 15 অনুপাত 20, 15 অনুপাত 20। তা আমি তোমাকে কি বলছিলাম, মাঝখানেরটাকে বর্গ বর্গ করবা, মাঝখানেরটাকে কি করবা, বর্গ করবা। তাহলে 12 কে বর্গ করলে কত হবে বলো তো ভাই, সম্পূর্ণটা ভুল বলতেছি, সরি ভাই। তাহলে দেখো 5 অনুপাত 15 অনুপাত 20, আমি ওটা তুলি মানে আমি যাচাই করতেছি, উত্তরটা দেওয়া আছে, আমিও দেখে দেখে বলতে পারি। তো দেখো ভাই, আমি বলছিলাম মাঝখানটাকে বর্গ করবা, তাহলে 15 পরিষ্কার করলে কত আসে বলো তো ভাই, 225। আর প্রথম আর শেষটাকে গুণ করো, 5 আর 20 গুণ করলে কত আসে ভাই, 100। এই দুটো কি ভাই সমান, না জীবনে না। এটা ভাই ক নম্বর অপশন ফেল। খ নম্বরটার দিকে তাকাই ভাই, খ নম্বরটা কত আছে বলো তো, 3 অনুপাত 5 অনুপাত 6। আবার বলছিলাম মাঝখানটাকে স্কোয়ার করবা, 5 এর 25 হলে কত বলো তো ভাই, 25, 3 কত বলো তো, 18 সমান। অবশ্যই না, বললে মানুষ মাইরে ফেলবো। ওকে, তাহলে খ নম্বরটাও কি বলো তো ভাই, ফেল। ঘ নম্বরটা দেখি আগে, 2 অনুপাত 5 অনুপাত 10, বর্গ করো মাঝখানেরটা, 5 এর 25 হলো 25, আর শেষের প্রথম আর শেষেরটাকে গুণ করো, 10 দুগুণে কত হয়, 20 হয় না ভাই। এটা কি সমান, না অসমান, ফিরে বোধহয় ফেলে। ওকে ভাই, তাহলে ভাই আমাদের অবশ্যই গ নম্বরটা ঠিক হবে। তারপরেও দেখি গ নম্বরটা আসলে লজিক্যালি হয় কিনা, এই জায়গাতে করি। 2 অনুপাত 4 অনুপাত 8, আমি কি বলছিলাম ভাই, মাঝখানেরটাকে বর্গ করো, 4 এর 4 মানে 16, আর প্রথম আর শেষটাকে গুণ করো, 8 2 16। তাহলে এটা কিন্তু ভাই ঠিক আছে। তাহলে অবশ্যই আমাদের কি বলতো ভাই, এই যে গ নম্বরটা কি বলো, আমাদের পাস করছে। তাহলে গয়ে আমাদের কি বলতো ভাই, রেজাল্ট। ওকে, তাহলে ভাই দেখো আমরা যদি পরের এমসিকিউটা যদি পড়ি, পরের এমসিকিউতে কি বলে দেওয়া আছে বলতো ভাই, পি অনুপাত কিউ অনুপাত ইকুয়াল দেওয়া আছে, আবার কিউ অনুপাত আর হলে 5 অনুপাত 7 হলে দেখাতে। আচ্ছা, এটাকে কি বানাতে হবে, ক্রমিক সমানুপাতি না? এটা ভাই তোমরা বানাইতে পারবে না, আশা করি পারবা। ওকে, আমি আর এটা করে দিচ্ছি না, হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। ওকে, তাহলে ধরো এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ, কি মজা না? ওকে বল। আচ্ছা, এবার দেখো ভাই, 715-তে যেটা আছে, এক্স অনুপাত ওয়াই 2 অনুপাত 3 হলে 2 অনুপাত এক্স ইকুয়াল কত বলতো, 1/2 হলে ওয়াই এর মান দিতে নির্ণয় করতে হবে। ওকে, তো যাই হোক ভাই, দেখি আমরা ট্রাই করি। তো প্রথমে দেখি, প্রথমে দ্বিতীয় অনুপাতটা নেই ভাই আমি, 2 অনুপাত এক্স ইকুয়াল 1/2 দিয়েছে না, ওইটা নেই। 2 অনুপাত এক্স ইকুয়াল কত বলতো ভাই, 1/2। আচ্ছা, অনুপাতের বদল তো ভাগ দেওয়া যায়, আমরা তো জানি এটা, তাই না? 2/x, 1/2। তাহলে এখানে এক্স এর মান কত আসবে দেখো তো, এক্স আর এক কোনখানে গুণ করলে এক্স, 2 2 হচ্ছে 4। এবার ভাই প্রথম অনুপাতটা নেই, এক্স অনুপাত ওয়াই মানে এক্স ভাগ ওয়াই একবার লিখি। তারপর কি দেওয়া আছে ভাই, 2/3, তাহলে 2/3। তাহলে দেখো ওয়াই এর মান বের করতে হবে, তাই না? তাহলে এক্স এর মান হচ্ছে 4, নিচে আছে ওয়াই, সমান হচ্ছে 2/3। তাহলে দেখো ভাই, ওয়াই সমান কত হবে, 4 আর 3 কোনখানে গুণ হবে, তাহলে 12, আর এই 2 দ্বারা কি হবে বলতো ভাই, ভাগ হবে, একবারে করলাম না। তাহলে আশা করি এটা কেউ মাইন্ড করবে না যে ভাই একবারে করবো। তাহলে 6 দুগুণে বলতো ভাই কত বলতো, 12। এসে অবস্থা, তাহলে 6 রেজাল্ট আছে, হ্যাঁ আছে ভাই। ওকে, এসে অবস্থা। এবার দেখো পরেরটাতে আমাদের কি বলতেছে ভাই, আমি আমি মোছার আগে আগে তোমরা পড়ে ফেলো, হ্যাঁ। এসে অবস্থা, কারণ নাহলে মোছার টাইম আর তোমাদের পড়ার টাইমের একটা গ্যাপ হবে। এখানে কি বলতেছে ভাই, যে নিচের কোনটি হচ্ছে সমানুপাতিক রাশি, আমি বলছিলাম ক্রমিক আছে কিনা একটু খেয়াল করবা, বলছিলাম। ওকে, তাহলে প্রথমে দেখো ভাই, ক নম্বর অপশনটা দেখি। ক নম্বর অপশনে কি আছে ভাই বলতো, 1/2, 3/4। এটা কোনোদিনও সমান, মানুষ পিরাই ওনাদের এটাকে সমান বলে, তাহলে এটা আগেই ফেল, প্রথমেই ফেল। এবার খ নম্বরটা নেই, 2 অনুপাত 5 মানে 2/5, সমান দিছে 6/15। তাহলে কাটাকাটি করো তো দেখি, 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 5 আর 15, এই খোদা। তো দুই, এটা সমান কিন্তু মিলে গেছে 2/5। তাহলে আমাদের খ নম্বর অপশনটা ঠিক আছে। ওকে, যাই হোক, এবার উত্তর দেখিনি তো, আগেই যেন উত্তর মিলে দিছি। উত্তর না দেখলে তো মিলাতাম, তো আশা করি তোমরা এইভাবে মিলাতে পারবে। যদি সমান হয় তাহলে ঠিক আছে, আমি দেখো যদি ঘ নম্বরটা দেখাই ভাই, তারপরও হবে না, তারপর দেখাচ্ছি। 3 অনুপাত 5 মানে 3/5, 9/25, তাই না? ওকে,
এটা দেখো ভাই কাটাকাটি করার কোনো চান্স নাই আমাদের। তো 3/5 আর 9/25 এটা কোনোদিনও সমান হবে? কোনোদিন সমান হবে না। তারপরেও যদি বিশ্বাস না হয় তোমরা এক কাজ করবা, ক্যালকুলেটর দিয়ে ভাগ করে দেখবা, হ্যাঁ? 3/5 মানে কত আসবে বলো তো ভাই? 0.6। আর এই পাশে কি বলতো 9/25 মানে করে দেখবা। আজের একটা হুদা একটা মান আসবে। মানে এক কথায় 0.6 এর সমান হবে না। ওকে? এই হচ্ছে অবস্থা। তাহলে আমার বাংলা কথা ভাই খ মিলে গেছে। আমি খ রেজাল্ট দিছি। ওকে? কোনো সমস্যা তোমার? ওকে, আশা করি সমস্যা নেই। থাকলেও কিছু করার নেই। তার চেয়েও বেশি সমস্যা থাকলে কমেন্ট করবা। ওকে। এবার দেখো ভাই আমাদের কি দেওয়া আছে 717 নম্বর ফর্মুলাটা। A অনুপাত B সমান দেওয়া আছে বলতো ভাই 4:5, B অনুপাত C সমান 2:3। ক্রমিক সমানুপাতি বানাইতে হবে, তাই না? আচ্ছা এটা আমি করে দিই। তারপরে A অনুপাত B কি দেওয়া আছে বলতো ভাই? 4:5। ছোট থাকাকালে বুঝছো? স্যার আমাকে যেটা হোমওয়ার্ক করতে দিত, স্যার আগে করে দিত একটা, তারপর আমাকে হোমওয়ার্ক দিত। আমার মনে মনে স্যারের উপর রাগ উঠতো, মনে হতো বেটা বাটপার। ওকে, কেন যেন ভাবতাম, আমি ভাবতাম যে স্যার আগে সহজটা কইরা দেয়, করে নিজে, তারপর কঠিনটা আমাকে করতে দেয়। কিন্তু ভাই যাই হোক, তখন তো তো বুঝতাম না, তখন তো আসলে বলদ ছিলাম, যার কারণে অন্যকে ভুল ধরতাম। তো যাই হোক, ভাই দেখো দুই জায়গায় কমন কেটে বলো তো বি, তাহলে এটা গুণ। তাহলে এখানকার দুই দ্বারা ওপাশে ওটা গুণ করো, প্রথম অনুপাত 4 2 আছে 8। আমার মতন স্যারের ভুল বুঝবে না, 5 2 10। তাহলে তুমি আমার মতন বলদ হয়ে যাবে। এবার এখানকার 5 দিয়ে এখানে গুণ, তাহলে 5 2 ভাই 10 অনুপাত 3 5 15। তাহলে দেখো ভাই এ অনুপাত বি অনুপাত সি, তাহলে এ কত আসলো ভাই 8, বি 10, আর সি অনুপাত 15। দেখি আসলে রেজাল্ট। আহ কই কই, এই যে বানানো 8 অনুপাত 10 অনুপাত 15। ওয়েল, এবার দেখো ভাই আমরা যদি পরের এমসিকিউটাতে যদি যাই, পরের এমসিকিউ আমাদের কি দেওয়া আছে বলতো? 718, তাই না? তো দেখো ভাই এটা অনেক স্টাইলে সলভ করা যায়, আমি দেখি আমার মতো সলভ করতেছি, ঠিক আছে? দুটি সংখ্যার অনুপাত দিছে বলো তো ভাই, কি দিছে অনুপাত, তারপর দিছে লসাগুর মান দিছে আজাইরি একটা, আবার বলতেছে গসাগুর মান কত, তাই না? পাগল বানাইবে। ওকে যাই হোক ভাই, তাহলে ভাই এক কাজ করি, আমরা প্রথম সংখ্যাটাকে একটু ধরে নেই, দ্বিতীয় সংখ্যাটা আমরা ধরে নেবো, হ্যাঁ? তাহলে দেখো ভাই প্রথম সংখ্যা কত হবে বলতো? 5 না 5, প্রথম সংখ্যার অনুপাত 5, তাহলে আমি 5x ধরলাম। ওকে, কোনো সমস্যা তোমার? আর দ্বিতীয় সংখ্যা 6, তাহলে ভাই এটাকে 6x দিলাম। আচ্ছা, এখানে x আবার এখানে y ধরিও না, তাহলে কিন্তু অঙ্ক হবে না। ওকে, এর একটা ব্যাখ্যা আছে, যাই হোক এই ব্যাখ্যা এখন দিব না আমি, দিলে ক্লাস বড় হয়ে যাবে। তো ওকে, তাহলে ভাই দেখো আমাদের এই দুটো সংখ্যার লসাগুটা কত আসে দেখো তো। লসাগু তো নির্ণয় করছিল 6 7 8 মনে আছে? 7 8 মনে হয়, হ্যাঁ 7 আর 8। 7 8 এর বই অনেকদিন থেকে করাই না, আমার পড়তে হবে আবার, নাহলে ভুলে যাবো। ওকে, তাহলে ভাই লসাগু কত বলো তো? 5 6 30, 30x হবে না? ওকে, সেই লসাগুর মান দেখো তো ভাই, দেওয়া আছে কোশ্চেনে তো 150, তাহলে 30x সমান 150 আমি লিখতেই পারি। তাহলে ভাই দেখো x সমান কত বলো তো? 150 ভাগ 30, তাহলে 30 দিয়ে 150 কাটলে মানে 5 হয়, তাহলে x এর মান কত আসতেছে বলো তুমি? 5। এবার দেখো ভাই কি চাইছে, গসাগু। তো আগে নরমালি এখানে গসাগু বের করো, কত হয়। দেখো ভাই এই সংখ্যা দুটোর গসাগু কত হবে বলো তো? 5x আর 6x কমন কেটা x, তাহলে x হচ্ছে লসাগু, গসাগু। সেই x এর মান কত বলো তো ভাই? 5। তো রেজাল্ট 5। ওকে, এই হচ্ছে অবস্থা। এবার দেখো ভাই পরেরটাতে আমাদের কি বলতেছে, 719 নম্বর প্রমাণ। হুম, 5 10 8, এটা হচ্ছে চতুর্থ সমানুপাতি। দেখো ক্রমিক কথাটা আছে কিনা, নাই। ওকে, তাহলে দেখো ভাই আমি যদি লিখি 5 10, পরেরটা আছে 8, এটা কোন দেশি লেখা লিখতেছি, উগান্ডার লেখা আছে, তো খুব খারাপ লেখা। যাই হোক আমার লেখা ভাই ছোট থেকে খারাপ। ওকে, সো এখানে কেউ নেগেটিভলি নিও না। তাহলে দেখো কত কত সমানে 5 10, এটা হচ্ছে তারপর কত বলতো 8। চতুর্থ সমানুপাতিটা নাই, তাই না? আচ্ছা এটাকে ভাই আমি এ ধরি, কোনো সমস্যা তোমাদের? আশা করি না। তাহলে দেখো ভাই 5 হচ্ছে প্রথম রাশি, 10 দ্বিতীয়, 8 তৃতীয়, এ হচ্ছে কত বলতো ভাই? চতুর্থ। তাহলে দেখো ভাই আমরা এটা কি বলবো, যেহেতু সমানুপাতি, যেহেতু বলতেছে এরা সমানুপাতি মানে কি জানো? প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি, 5 ভাগ 10 সমান হবে কি জানো? তৃতীয় রাশি ভাগ চতুর্থ রাশি। তৃতীয় রাশি হচ্ছে 8, চতুর্থ রাশি ভাই এ। তাহলে দেখি ভাই রেজাল্টটা এরকম। হুম, এ সমান দেখো ভাই কি হয়, 8 আর 10 কোনাখানি গুণ হবে 80, আর 85 এখানে ভাগ হবে।
আমি একবারে করতেছি, হ্যাঁ? সো ৫ × ১৬ = ৮০। ওকে? এই হচ্ছে অবস্থা। আচ্ছা যাক, একবারে যদি কেউ না বোঝো দাঁড়াও আমি ধীরে, ধীরে করে দিই। ধরো এটা হয় নাই। আবার করতেছি। হুম। ওকে, তো কোনাকুনি গুণটা করোই ভাই। তাহলে 5a, মানে এখন একবার দ্রুত করার এবিলিটি তোমাদের থাকতে হবে ভাই। ৮ × ১০ কত বলো তো? ৮০। তাহলে দেখো ভাই a সমান কত হয় বলো তো? ৮০ ভাগ হচ্ছে 5, এবং কাটলে কত হয় বলো তো? ১৬ হয় ভাই। সো দ্যাটস ইট। তখন আসছে আমাদের ১৬ আসছিল, তাই না? তাহলে এর মান কত বলো তো ভাই? ১৬। এই যে দেখো, প্রথম রাশি ভাগ চতুর্থ, এই আমাকে এই এত সূত্র মুখস্থ করা ভালো লাগতো না স্টুডেন্ট লাইফে। আমি খুব বিরক্ত ফিল করতাম, বুঝছো? যাই হোক, তোমাদের যদি এই স্টাইল ভালো লাগে তুমি এই স্টাইলে সলভ করবা। আমার এই স্টাইলে সলভ ভালো লাগলে ভাই তুমি আমার স্টাইলে সলভ করবা। ওকে? তাহলে এটা কেমনে মনে রাখবা ভাই? প্রথম রাশি ভাগ দ্বিতীয়, তৃতীয় ভাগ চতুর্থ। খুব কঠিন কিছু না। তুমি এভাবে মুখস্থ করতে পারো যদি তোমার এভাবে ভালো লাগে। ওকে? এই হচ্ছে অবস্থা। ওয়েল, এতক্ষণে বুঝা গেল তাই না? ওদের দেখে আমি সলভ উত্তর বলতেছি না। যাই হোক ভাই, নিজে ট্রাই করতেছি, হ্যাঁ? ওকে, যাই হোক, ভাবিও না। আমি আবার স্যারে ভাবতাম যে স্যার চুরি করতেছে। ওকে, মানে যত নেগেটিভ চিন্তা আমার মধ্যে ছিল। তো ৭২০ এটা, তাই না ভাই? এখানে বলতেছে একটি দ্রব্য 20% লাভে বিক্রয় করা হয়েছে। তাহলে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত। ওকে, তো এটা এই ধরনের অঙ্ক অনেক করলাম না ভাই? যেহেতু পার্সেন্টেজ, ক্রয় মূল্য অবশ্যই ১০০ টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে বলো তো ভাই? 20% লাভ মানে লাভ যোগ ১২০। তাহলে দেখো, এবার আর ভুল করবো না। বিক্রয় আগে, তারপর পরে ক্রয়, তাই না? বারে বারে ভুল করছি। ওকে, তাহলে ভাই বিক্রয় কত বলতো? ১২০ অনুপাত ক্রয় হচ্ছে ১০০। ১ শূন্য ভাই কাটা। আমার মনে হয় ২ দ্বারা কাটা যায়। ৬ × ২ = ১২, ৫ × ২ = ১০। এটা ফানা ফানা করলাম। তাহলে ৬ অনুপাত ভাই কত বলতো? ৫। ওকে, ওয়েল, তো আশা করি বুঝতে পারছো। আসলে রেজাল্ট আছে এবার? হ্যাঁ, হয়েছে। এবার আর ভুল করি নাই ভাই, পাস করছি এবার। ওকে, যাই হোক, মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম জানো, মানে আমার মাথায় দুনিয়ার নেগেটিভ থিঙ্কিং ছিল। ওকে, এত বেশি নেগেটিভ থিঙ্কিং ছিল, মানে আমি উল্টা স্যারের ভুল করতাম, মানে নিজে করে ভুল করে বসে থাকতাম, অথচ স্যারের ভুল করতাম। ওকে, যাই হোক ভাই, দেখো ফাজিল ফলাফল হলে যেমনটা হয় আর কি। এখানে এবার দেখো, ৭২১ নম্বর ফর্মুলাতে আমাদের কি বলতেছে? ৪, ১২, ১৬ চতুর্থ সমানুপাতিক। তো তখনকার ফর্মুলা না ভাই, আমি আবারও লিখি। ৪, ১২, ১৬, এগুলো কিন্তু উল্টাপাল্টা করে আবার লিখবে না, তাহলে কিন্তু উত্তর মিলবে না। যে স্টাইলে দিচ্ছে সেইভাবে। চতুর্থ সমানুপাতি নাই মানে না? তাহলে আবার চতুর্থ সমানুপাতি ভাই ধরলাম। তাহলে আমি কি বলছিলাম ভাই? প্রথম রাশি ভাগ দ্বিতীয়। প্রথম রাশি ৪, দ্বিতীয় হচ্ছে কত? ১২, ইকুয়াল তৃতীয় রাশি আছে ভাই ৬, চতুর্থ রাশি আছে ওকে, আবারও দেখো একবারে করতেছি ভাই এবার। ৬ আর ১২ কোন আছে ভাই? ৭২, আর ৪ এর পাশাপাশি ভাগ। তাহলে ৪ দ্বারা ভাগ করলে মেবি কত হয় বলো তো ভাই? ১৮। তাহলে আছে ১৮। আচ্ছা, রেজাল্ট আছে? হ্যাঁ ভাই, এই যে ১৮। ওকে, এবার ক্লান্ত হয়ে গেলাম না? এবার দেখো ভাই, আমার ৭২২ নম্বর ফর্মুলাটা যদি সলভের দিকে ফোকাস করি। তো ৭২২ নম্বর ফর্মুলাটা দেখো, এখানে জে কে এল ও এম, এই আমি বারবার বলতেছি ক্রমিক কিনা একটু খেয়াল করবা। ক্রমিক দেওয়া আছে, তাহলে আমি লিখি জে কে এল, আর হচ্ছে কি বলতো ভাই? এম। আচ্ছা, এবার তোমরা একটা কথা বলতে পারো স্যার, স্যার আমরা তো ক্রমিক সমানুপাতি দেখছি এমনি নর্মালি হচ্ছে এ বি সি, তিনটা রাশি, তাই না? যে স্যার দ্বিতীয়টার বর্গ প্রথম আর শেষেরটার গুণফলের সমান। ওকে, তাহলে এবার দেখো ভাই, এবার তুমি বলবো যে স্যার এবার তো ৪টা রাশি দেওয়া আছে, তাহলে কিবার কেমন? তো প্রথমে ভাই তিনটা ধরো, প্রথম তিন একবার একবার নাও। প্রথমে শেষের এমটাকে যদি ভাই বাদ দাও, তাহলে এই যে এই তিনটা একটা ক্রমিক সমানুপাতি হবে। আবার ভাই দেখো, প্রথমে যদি জেটাকে যদি বাদ দাও, শেষে কে এল এম, এটা একটা আবার হবে ভাই কি বলতো? ক্রমিক সমানুপাতি। ওকে, এই হিসাবে অবস্থা। তো ওকে, তাহলে আমি প্রথমে ভাই এমটাকে মনে মনে বাদ দিছি, শেষেরটাকে বাদ দিলাম। তাহলে এই তিনটা হচ্ছে ক্রমিক সমানুপাতি, তাহলে মাঝখানেরটা কি বলতো ভাই? কি? ওকে, তাহলে দেখো, আচ্ছা, আরেকটা কথা, ক্রমিক সমানুপাতি যখন এ বি সি ছিল তখন কি পড়ছিল ভাই? যে হয়, আমি এটা একটু লিখি যে এ ভাগ বি ইকুয়াল হচ্ছে বি ভাগ সি, মানে প্রথম ভাগ দ্বিতীয় ইকুয়াল দ্বিতীয় ভাগ তৃতীয়, এটা আমরা জানি না? তাহলে ভাই এইটা আমি এখানে অ্যাপ্লাই করব। তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে ভাই প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়। তাহলে দেখো, প্রথম ভাগ দ্বিতীয় মানে যে ভাগ কে ইকুয়াল কি বলতো ভাই? দ্বিতীয় ভাগ তৃতীয়, মানে কে ভাগ এল। ওকে, এই হচ্ছে অবস্থা। এবার দেখো তো ভাই, এবার ধরো ভাই আমরা একে বাদ দেবো। আহ কি জানি কই, এবার জে কে বাদ দাও। তাহলে এবার দেখো তো ভাই কি হয় এই ক্ষেত্রে? প্রথম ভাগ দ্বিতীয়, এটা হচ্ছে প্রথম, এবার হবে এটা হবে দ্বিতীয়, এটা হবে তৃতীয়। তাহলে কে ভাগ এল, সরি টি বানিয়ে দিছি।
কে ভাগ এল, দ্বিতীয় ভাগ তৃতীয় মানে এল ভাগ এল। তাহলে দেখো ভাই যেটা আসতেছে একবারে আমি যদি যে ভাগ কে এখানে ছিল এখানে, কে ভাগ এল দুই জায়গায় আছে, এই যে এখানেও আছে এখানে আছে, আর আছে এল ভাগ এল। এই ভাই একবারে এই যে বাংলা কথা ক্রমিক যদি থাকে ভাই, আমি যদি আরো একবারে রেজাল্টটা করি দেখো, যেটা করবা একবারে ফটাফট। প্রথমে যেটা আছে ওইটাকে নিবা, ভাগ দিবা ভাই পরেরটা, আবার কি করবা, আবার যেটা আছে ওইটাকে দাও, ভাগ দিবার পরেরটা, আবার যেটা আছে নাও, ভাগ আছে ওর পরেরটা। ওকে, এই হচ্ছে অবস্থা। তো দেখো ভাই আমাদের আছে কিনা প্রথমে, যে ভাগ কে ইকুয়াল এল ভাগ এম, হ্যাঁ আছে, এটা সত্য কথা, 1 নম্বর পাস। পরে আবার আছে যে ভাগ কে ইকুয়াল কে ভাগ এল পাস। পরেরটা কি বলতো ভাই, কে ভাগ এল ইকুয়াল এল ভাগ এম, এই যে কে ভাগ এল ইকুয়াল এল ভাগ এম, ভাই তিনটায় পাস। ওকে, সো রেজাল্ট আছে ভাই ভাই ঘ নম্বরটা, 1 2 3 নম্বরটা। ওকে ভাই, এবার দেখো না, না, এবার ভাই আমাদের কত সলভ করতে হবে বলতো, কোনটা 723 নম্বর ফর্মটা। ওকে, এবার দেখো ভাই এবিসি ক্রমিক সংহতি ডাইরেক্ট বলে দিচ্ছে, তো ওকে দেখো এ বি সি কি কি হয় না, এবিসি ক্রমিক সংহতি হলে এ ভাগ বি ইকুয়াল বি ভাগ সি হয়, এটা একটা রিলেশন তাই না। আর একটা কি জানি বলতো, বি স্কোয়ার ভাগ এসি, এই দুটো তো আমরা জানি তাই না ভাই। তাহলে দেখি এই দুটো দিয়ে সলভ করার চেষ্টা করি। তাহলে বি স্কোয়ার ইকুয়াল এসি, প্রথম অপশনটা ঠিক আছে। তারপর অপশনটা পরে 2 আর 3 অপশনটা প্রুভ করতে হবে তাই না। তাহলে দেখো আমি এইটা দিয়ে এই প্রথম রিলেশনটা দিয়ে বের করতেছি। তাহলে ভাই আমরা ওই যে যোজন উভয় পক্ষে যোজন বিয়োজন এলে করিনি, তাহলে এই সমীকরণটা আমরা কি করবো জানো, উভয় পক্ষে যোজন করব। তাহলে যোজন তো বুঝো ভাই, এ প্লাস বি, নিচে আছে কিছু শুধু যোজন করব, বিয়োজন কিন্তু করতেছি না। তাহলে এখানে আছে বি প্লাস সি সি। দেখো ভাই 3 নম্বর অপশনটা ঠিক আছে না ভাই, অবশ্যই ঠিক আছে। এবার দেখো, এবার তুমি বলতে পারো স্যার এবার 2 নম্বরটা করেন তো দেখি আপনি কেমন পারেন, দেখি আমি। তাহলে আমাদের 1 আর 3টা ঠিক না, আমি ভাই মিশাচ্ছি। ওকে, এবার একটা কথা বলি ভাই, একটা জিনিস মুখস্থ রাখবা, তুমি অন্তত একটা ক্রমিক সমানুপাতি মুখস্থ রাখবা জানো। কয়টা, একটা, একের অধিক মুখস্থ করতে পারলে ওটা তোমার ভাই। আমি বলি একটা মনে রাখবো, তাহলে এই ধরনের এমসিকিউ তুমি সলভ করতে পারবে। তো দেখো ভাই আমি একটা মুখস্থ রাখি, এটা হচ্ছে 2:4 অনুপাত হচ্ছে ভাই 8। আমিও মুখস্থ রাখি কিছু কিছু জিনিস, হ্যাঁ কেন, অনেক কিছু স্মার্টলি করার জন্য, দ্রুত, স্পেশালি ভাই এমসিকিউ। এটা একটা ক্রমিক সমানুপাতি, তো অনেক অবিশ্বাস হতে পারে। দেখো মধ্যটার স্কয়ার মাঝখানেরটার স্কয়ার, 4 উপর স্কয়ার করলে 16, আর প্রথম আর শেষের গুণ করলে ভাই 8 দুগুণে 16, ঠিক আছে। তুমি এটা মুখস্থ রাখছি ভাই, হ্যাঁ। তুমি যে কোনো ক্রমিক সমানুপাতি মুখস্থ রাখতে পারো, ক্রমিক সমানুপাতি হলেই হলো, কন্ডিশনটা পালন করলে হলো। তো এবার দেখো ভাই এখানে যেটা বলতেছে, বি বি মানে মাঝখানেরটা না ভাই, মাঝখানেরটা, এটা এটা সমান কি বলতো ভাই, এটা হবে এ প্লাস সি না, মানে প্রথম আর শেষের যোগ। তাহলে দেখো 2 যোগ ভাগ কি দেওয়া আছে ভাই, 2 আছে না অপশনে। তাহলে দেখি 4 আর 8 যোগ করলে ভাই 12, বা 4 আর সরি 8 আর 2 যোগ করলে 10, 10 কে 2 দিয়ে ভাগ করলে ভাই 5। তাহলে ভাই এটা সমান হয়েছে, কখনোই সমান হয়নি। তো এটা ভাই সম্পূর্ণ মিছে কথা লিখছি না। ওকে, তাহলে আমরা কিছু ট্রিকি কোশ্চেন ভাই আমরা এইভাবে সলভ করবো। ওকে, কারণ এত কিছু রিলেশন কি তুমি মুখস্থ রাখবে, হ্যাঁ এটাও একটা রিলেশন হয়। এখন দেখো ভাই আমরা এই নর্মালি এ ভাগ বি আর বি ভাগ সি মুখস্থ করতে পাগল হয়ে যায় স্টুডেন্টরা। আর আরেকটা রিলেশন কি বলতো ভাই, বি স্কয়ার ইকুয়াল আছে এসি, এই দুইটা মুখস্থ করতে যেহেতু পাগল হচ্ছে, আবার তার জন্য আবার এই যে এই টাইপের রিলেশন হবে কি না হবে এটার জন্য একটা মুখস্থ করা, ভাই এটা কোনো এটা পসিবল বলো তো। ভাই আমার পক্ষে পসিবল না, যদি তোমাদের পক্ষে পসিবল হয় তোমরা মুখস্থ করবা। যাই হোক আমি এইভাবে সলভ করতাম। ওকে বল, অপশন টেস্ট যেটাকে বলো, কারণ তোমার স্যার কখনো জানতে চাবে না যে স্যার খাতা, খাতা তো কাটা এমসিকিউ মেবি ওয়েমার, হ্যাঁ এমসিকিউ মেশিন দিয়ে খাতা কাটা হয়। সো মেশিনের কোনো ফিলিংস নেই, তুমি কেমনে করো করো, সলভ করতে পারলেই হলো। এবার দেখো ভাই পি কিউ আর ক্রমিক সহানুভূতি, আবারও দেখো এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না, আচ্ছা তাও কথা বলি। দেখো পি কিউ আর হচ্ছে ক্রমিক সহানুভূতি, আমি দেখো আমি দিচ্ছি। তাহলে পি ভাগ কিউ ইকুয়াল কিউ ভাগ আর, এটা অবশ্যই সত্য, কিউ স্কয়ার ইকুয়াল পি আর, এই দুটো সত্য, এই দুটো মুখস্থ। 3 নম্বরটা দেখো যাচাই করতেছি, আবার ভাই ক্রমিক সহানুভূতি আগেরটাই নিয়ে আসি আমি, 2:4 তাহলে এটাকে মনে মনে ভাবতেছি পি, প্রথমটা পি, পরেরটা আছে কিউ, পরেরটা আছে আর, দিয়ে তোমরা দিছে। বাম পাশটা দেখো ভাই, বাম পাশটা আছে পি কিউ, পি কিউ, পি কিউ এর মানে হতো দেখি, 3 মান 2, কিউ এর মান 4, 4 2 4। এবার পরের ডান পাশটা দেখো তো ভাই, কিউ ইন্টু 4, কিউ এর মান কত বলতো ভাই 4, গুণন আর এর মান কত বলতো ভাই 8, 4 বলতে 30, এইটা সমান হয়েছে বলেন তো ভাই সাহেবেরা, কোনোদিনই না। 8 আর 12 বলে সমান, মানুষ পেরে বোঝাই না। তাহলে অবশ্যই ভাই 3 নম্বর অপশনটা বলতো ভাই কি ফেল, এটা জীবনও পসিবল না।
তাহলে অবশ্যই কি হবে বলতো ভাই, 1 আর 2। তাহলে দেখো এই যে আমার মুখস্থ, এই যে দেখো এই কৌশলটা কাজে লাগতেছে, ওকে। তো চাইলে তুমি এই স্টাইলে সলভ করতে পারো, ওকে। না হলে অ্যাজ ইউ উইশ, তুমি যেভাবে ইচ্ছে হয় পসিবল তুমি ট্রাই করবে, ওকে। আর যাই হোক, আবার ক্লাসে যে কোথাও যদি না বুঝো, যে কোনো এক বিন্দু তুমি আমাকে কমেন্ট করে জানাবে, আমি ট্রাই করবো সলভ করে দেওয়ার জন্য। ওকে ভাই, আমি খুব বেশি পারি না ভাই, বাট যতটুকু পারি আমি ট্রাই করবো ততটুকু তোমাদের সাথে শেয়ার করার জন্য। ওকে ওয়েল, এবার দেখো ভাই, ওরে বাবা এত বলছে। এবার ভাই পরের 725 নম্বরটা যদি আমরা একটু দেখি, এ ভাগ বি বিভাগ সি বলেছে 2/3 এ অনুপাত সি। দেখো মজার একটা বলুন, এ ভাগ বি ভাগ আছে বি ভাগ সি ইকুয়াল হচ্ছে 2/3। তো ভাই এটা একটা দেওয়া আছে, কিন্তু আমাদের কোশ্চেনে কি চাইছে বলো তো, এ অনুপাত সি। তাহলে এ আর সি এর মানটা আগে বের করে নিই। তাহলে প্রথমে দেখো ভাই, দুই ক্ষেত্রে এ আর সি এর মান বের করতে হবে, তাই না? তাহলে দেখি আমি, তাহলে প্রথমে এ আর সি, তাহলে এ ভাগ বি আগে যেটা দেওয়া আছে নিলাম, আর এই ডান পাশে নিলাম 2/3। তাহলে এখান থেকে এর মান যদি বের করি ভাই, তাহলে কি আসছে বলো তো, 2 আর বি গুণ করলে 2b ভাগ 3। আবার দেখো এই যে এখানে বির মান কত আসবে ভাই, এই যে 2 আর সি গুণ করলে, সরি এখান থেকে সির মান বের করতে হবে, তাই। আচ্ছা, কার মান বের করতে হবে, সি, কারণ অনুপাতটা এ আর সি এসেছে। তাহলে দেখো ভাই, 2 আর সি গুণ করলে হবে 2c, 3 আর বি গুণ করলে 3b। ওকে, তো সি ইকুয়াল ভাই, তো তাহলে কত আসতেছে বলো তো, 3b ভাগ 2। ওকে, তাহলে এখন দেখো ভাই, এ অনুপাত সি, তাহলে এ অনুপাত সি, তাহলে এর মান কত বলো তো ভাই, 2b ভাগ 3। অনুপাত মানে ভাগ, আমি এই ভাগটা একবারে দিলাম, আশা করি মনে হয় না। আর সির মান কত বলো তো ভাই, 3b ভাগ 2। তাহলে প্রথমে দেখো ভাই, আমরা এটাকে এবার যদি উল্টা উল্টি রিলেশন তো তোমরা জানোই, আর সমান, এই যে প্রথম ঘনফল যা আছে তাই 2b ভাগ 3 লিখি, এই ভাগরে বানাও গুণ, আর এটাকে 3 ভাগ 2 না, এটাকে উল্টাইতে হবে, 2 যাবে উপরে, 3b যাবে নিচে। তাহলে বিবি কি বলো তুমি, কাটা না? তাহলে উপরে দেখো 2 2 4, আর নিচে 3 3 ভাই কত হবে বলো তো, 9। তাহলে রেজাল্ট আসতেছে কত বলতো ভাই, কই কই আছে, হ্যাঁ আছে, এই যে গণনা 4:9। ওকে, এই হচ্ছে অবস্থা। ওয়েল, এবার দেখো আমরা যদি পরের এমসিকিউটাতে ভাই যদি যাই, প্রথম এমসিকিউটাতে আমাদের কি দেওয়া আছে বলতো, এক্স অনুপাত ওয়াই সমান, এটা তো খুব ইজি ভাই, দেখো এক্স অনুপাত ওয়াই হচ্ছে 3:2। আচ্ছা, একবারে ভাগ দিয়ে দিতে, হ্যাঁ, অনুপাত মানে ভাগ, এক্স ভাগ ওয়াই 3/2। তাহলে দেখো ভাই, ওরা কি চাইছে, 4x অনুপাত 5 হয় না? তাহলে উপর এক্স কে 4 দ্বারা গুণ করো, ওয়াই কে 5 দ্বারা গুণ করো। তাহলে 4x, ওয়াই কে 5 দ্বারা গুণ করলে 5y। তাহলে উপরে 4 নিচে 3, তাহলে 3 4 ভাই 12, আর নিচে 2 আছে, 5 2 আছে 10, 5 দ্বারা গুণ, তাই না? এই হচ্ছে অবস্থা। তাহলে কত বলো তো, 12:10, 12:10 নাই না, কোনো কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে 6, এখানে 5, তাহলে 6/5, 6/5। তাহলে কত বলো তো ভাই, 6/5। আশা করি বুঝতে পারছো। আরে লেখা মিশে যায়, ওকে, বেশি জুম করছি তো। এবার এবার ভাই দেখো, আমরা যদি পরের এমসিকিউটাতে চলে যাই, পরের এমসিকিউটাতে আমাদের কি দেওয়া আছে, টোয়াইস এ এম এন, তুলে নিই যেটা দেওয়া আছে, টোয়াইস এ এম এন সমান এক্স ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তাহলে দেখো ভাই, রুট ওভার এ প্লাস এক্স ভাগ এত যদি হয়, তাহলে এ রুট ওভার এ প্লাস এক্স ভাগ রুট ওভার এ মাইনাস এক্স, এটা মান বের করতে হবে। ওকে, পারি না আমরা, ট্রাই করি দেখি কি হয়। আর এক কাজ করি ভাই, এই যে দেখো বাম পাশে আমার কি আছে, দেখো কার মান করতে হবে, এ এ এ প্লাস এক্স, উপরে আছে রুট ওভার এ প্লাস এক্স রুট ওভার এ মাইনাস এক্স, মানে এ আর এক্স কে বাম দিকে নিয়ে আসে। তাহলে এই যে এ উপরে আছে, এক্স এই যে ভাই এক্স আছে নিচে নামবে, ওকে। এমনি এটা কিন্তু এক্স, আমার লেখা কিন্তু আমি নিজে বুঝি না, বলছিলাম আগে, ওকে। তো এখানে দেখো ভাই, ডান পাশে কি হবে, এই যে এম স্কোয়ার প্লাস এম এ স্কোয়ার আছে, এবার একটু ভালোভাবে চেষ্টা করি তো বোঝার জন্য তো। আর নিচে এই যে এম এন ভাই নিচে নামবে, তাই না? এগুলো তোমরা জানো, নর্মাল রিলেশন। তো দেখো ভাই, আচ্ছা এবার কি করবো জানো, দেখো তো এখানে দেখে কি মনে হচ্ছে, যোজন বিয়োজন করছে না, আমরাও করবো, ওরা যা করছে আমি তাই করবো। এ প্লাস এক্স ভাগ হচ্ছে এ মাইনাস এক্স, সেম হতে যোজন বিয়োজন করো, এম স্কোয়ার
প্লাস এন স্কোয়ার। আচ্ছা এখানে টু ছিল, সরি রে আমি দিইনি, এই যে টু, টু এম এন, তাহলে প্লাস আছে টু এম এন, আবার বিয়োজন তাই না, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস টু এম এন। যোজন বিয়োজন আশা করি তোমরা বুঝো এটা নিয়ে, আর আমি কথা বলতে চাচ্ছি না ভাই, ভিডিও বড় হয়ে যাবে। ভিডিও বড় বড় হলে আবার পোলাপেন দেখতে চাও না তোমরা, আমি দেখতেছি না সময়, কারণ আমি তো ক্লাস করতেছি মাঝে মধ্যে। হ্যাঁ আমি স্কিল ডেভেলপমেন্ট এখন করার চেষ্টা করতেছি ভাই, আমারই ভালো লাগে না, তোমাদের কি ভালো লাগে? তো দেখো তো ভাই, এটা এ প্লাস বি হোল স্কয়ার হয় না লবে, তাহলে এম প্লাস এন হোল স্কয়ার, আর নিচে আছে কি বলতো ভাই, এম মাইনাস এন হোল স্কয়ার। এখন ভাই আমাদের বাম পাশে কিছু, তাহলে এই ডান পাশে স্কয়ার আছে না, আমি কাটবো, তাহলে রুট হবে মনে হয় কাটলে, তাই না? তাহলে ওই ফাঁকে তাহলে রুট করবি, তাহলে এ প্লাস এক্স রুট ওভার এ মাইনাস এক্স। তাহলে এই পাশে স্কয়ার কাটা যাবে ভাই, তাহলে এন প্লাস এন ভাগ আছে এম মাইনাস এন। আমাকে আর ভালো লাগতেছে না, শুধু উঠতে ইচ্ছা করতেছে, যাই হোক। তাহলে দেখো ভাই, এটা যে মানটা আমরা পাইলাম, কি পাইলাম, এ রুট ওভার এ প্লাস এক্স ভাগ এ মাইনাস এক্স এর মান কত বলতো ভাই, এম প্লাস এন ভাগ এম মাইনাস এন। দেখি আছে অপশন, এই যে খ নম্বরটা আছে, এম প্লাস এন ভাগ এম মাইনাস এন। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো ভাই আমি মিশিয়ে দিলাম, হ্যাঁ। হুম, পরেরটা দেখো তো আমাদের কি বলতেছে। কি দেওয়া আছে বলতো, যে বাবা সমীকরণ দেওয়া আছে একটা, এই সমীকরণ টাইপের, তো তখন একটা সমীকরণ থেকে অনুপাত দেখতেছি না তখন, ওই সেম হবে। আচ্ছা আমি সমীকরণটাকে তুলি, তো দেখো, টু এক্স প্লাস থ্রি ওয়াই ভাগ আছে থ্রি এক্স প্লাস ফাইভ, না? হ্যাঁ, আমি যদি ভুল করি ঠিক করে দেবো, ওকে। দেখো, মানুষ মাত্রই ভুল, ম্যানেজ মডার্ন, ভাই ভুল হয়। 18/29, এটা ওসব ভাবো যে যারা শেখায় তাদের ভুলে না ভাই, এটা তোমাদের ভুল ধারণা বলা ফেলো, হ্যাঁ আমাদেরও ভুল হয়। ওকে, তাহলে দেখো ভাই আমরা কোনাখানি গুণ করি, তাহলে 29 গুণ আছে 58x প্লাস 3 আর 29 গুণ করলে কত আসে ভাই, 87, তাই না, 87 ওয়াই। আবার এই পাশে এসে কোনাখানি গুণ করো, এ পাশে 3 × 18 = 54x প্লাস 5 × 18 কত বলতো ভাই, মেবি 90 ওয়াই। তাহলে ভাই এক্সটাকে বাম পাশে নিয়ে আসো তো দেখি, এই 54x এই পাশে এসে বিয়োগ হবে, তাহলে 58x থেকে 54x বিয়োগ দিলে 4x হবে, হ্যাঁ। এবার দেখো 90 ডান পাশে, 87 ওই পাশে গেলে মাইনাস হবে, তাহলে বিয়োগ করলে কত হবে, 3 হয়। এখন দেখো ভাই এক্স অনুপাত ওয়াই না, তাহলে দেখো কোনখানে গুণ করো, ওই 3/4, মানে 3:4। আশা করি বুঝতে পারছো, কে, ইয়েস, ওকে, ওয়েল। তো আমাদের 3/4 আসে, ঠিক আছে, তো আমি এটা মিশিয়ে দিলাম। এবার দেখো ভাই 729 নাম্বার মিশিয়ে, এটা বেশি জুম করছি তো, এই জন্য খুব উল্টা পাল্টা দেখা যাচ্ছে। আচ্ছা আমি একটু জুমটা কমাই, জুম আউট করি একটু। এই রে বাবা কই গেল, ওকে ভাই আমি সরি ভাই, কি করলাম, হ্যাঁ ঠিক আছে, দেখছো, ওয়েল। তাহলে এবার দেখো ভাই, আমাদের সর্বশেষ আজকের এমসিকিউ, এটা আছে কত বলতো, এক্স অনুপাত ওয়াই, এটা হচ্ছে 2:1, ক্রমিক সমানুপাতি, এই যে সরি ধারাবাহিক অনুপাত বানাইতে হবে, সমস্যা নেই, আমি এটা পারি কোলাবেন। 2:1, আর ওয়াই অনুপাত জেড, ওকে, এটা হচ্ছে কত বলতো ভাই, 2:1। তো ধারাবাহিক অনুপাত বানাও, তাহলে এখানে এই উপর এটাকে 2 দ্বারা গুণ, তাহলে 2 × 4 অনুপাত 2 × 2, আর এটাকে এখানে কত দ্বারা গুণ, 1 দ্বারা গুণ। আশা করি বুঝাইতে হবে না, আর বুঝাইতে চাচ্ছিও না। তাহলে দেখো ভাই ক্রমিক অনুপাত যদি করি, এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড, এক্স এ দেখো তো কত আছে 4, ওয়াই 2 জায়গায় 2, যেখানে 2 এখানে 2 অনুপাত 2 অনুপাত জেড এর কত বলতো ভাই, 1, ওকে। তাহলে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড আছে 4:2:1, তাহলে দেখি এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতি হবে কিনা, টেস্ট করি। দেখো ভাই, মাঝখানেরটার বর্গ, 2 এর উপর স্কয়ার হলে 4, আর প্রথম আর শেষটার গুণ 4 একে 4, হ্যাঁ ভাই ঠিক আছে, এক্স ওয়াই জেড কে ক্রমিক সমানুপাতি তুমি বলতেই পারো। 1 নম্বরটা ফাঁস। এবার দেখো ভাই জেড অনুপাত এক্স, হ্যাঁ, জেড অনুপাত এক্স বের করতে হবে, বের করি, এটা কোনো ব্যাপারই না, হুদা এখানে ফাজিলাম করছে। এই ভাই জেড এর জন্য কত হচ্ছে বলো তো, 1 না, হ্যাঁ 1, অনুপাত এক্স সামনে, সামনে এক্স কত 4 না, 1:4, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো ভাই 3 নম্বরটা, অপশন টেস্ট, ব্যাপারই না, দেখো অপশন টেস্ট বলতে এই যে নর্মালি যেটা যেভাবে করে, আমি এইটুকু একটু মিশিয়ে 3 নম্বর অপশনটা এখন টেস্ট করবো, তাই না?
তাহলে দেখো ভাই বাম পাশে আছে ওয়াই স্কোয়ার প্লাস জেড এক্স, ওয়াই স্কোয়ার প্লাস জেড এক্স, এটা হিসাব করি। ওয়াই ওয়াই কত বলো তো ভাই? এই যে 2 মাঝখানেরটা দেখতেছো তো? এই যে দেখো, এই যে এক্স সামনে আছে, এটা এক্স এর মান 4 ধরবো, ওয়াই মাঝখানে, ওয়াই এর মান ধরবো মনে মনে ভাই 2, জেড আছে শেষে, জেড এর মান ধরবো আমরা 1। ওকে, তো দেখি আমরা, তাহলে ওয়াই এর মান কত ধরবো ভাই? 2, হ্যাঁ, তারপর স্কোয়ার, এই যে এখানে স্কোয়ার আছে, প্লাস জেড ইন্টু এক্স, জেড এর মান কত বলো তো ভাই? ধরবো 1 ইন্টু এক্স, এক্স এর মান কত বলো তো ভাই? 4। এখন এটা হিসাব কত ভাই? 2 এর পাঁচ মানে 4, 4 একে 4, 4 এর সাথে যোগ করলে ভাই 8। ডান পাশটা নাও ভাই, 4 ইন্টু ওয়াই ইন্টু জেড, 4 ইন্টু ওয়াই ইন্টু জেড, 4 গুণন ওয়াই, এই যে ওয়াই কত বলো তো ভাই? এই যে 2, এই যে এখানে দেখতেছো 2 গুণন জেড, জেড তাই না? জেড, জেড কত? এই যে শেষেরটা, এই যে 1। তাহলে ভাই 4 দুগুণ 8, 8 একটা 8, হ্যাঁ ভাই পাস। 3 নম্বর অপশনটাও বলো তো ভাই পাস করছে। তাহলে এটা অবশ্যই ভাই 3টাই সত্য, যেহেতু তাহলে 1 2 3। ওকে, এই হচ্ছে অবস্থা। তো আশা করি ভাই ভালো থেকো, হ্যাঁ, আর যদি পসিবল হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং ভিডিও লাইক করবেন, শেয়ার করবা। ওকে, তো বেস্ট অফ লাক, ভালো থাকবে সবাই।